এবং মসজিদের ইনকাম কি করে লোকালি বাড়ানো যায়, সাহায্যের হাত কি করে মানুষের কাছে পাতা যায়। 30-40 হাজার টাকা যাতে বিদ্যুৎ না আসে। আপনার মুসল্লি কতজন? 10 জন, 15 জন, 20 জন, 100 জন মুসল্লির জন্য যদি 12টা এসি ছেড়ে দেন, তাহলে এক নামাজে এক একজন মুসল্লির 500 টাকা আসবে। তো এক ওয়াক্ত নামাজে যদি 500 টাকা শুধু বিদ্যুৎ খরচ দেন, তাহলে আপনি নিজেই ভাবেন এটা কি বাংলাদেশের পার্সপেক্টিভে সম্ভব? তো সেই বিষয়টা চিন্তা করে আপনারা মুসল্লি বাড়ানোর চেষ্টা করেন এবং এসির ব্যবহারে একটু নিজেকে সংযত রাখেন এবং চেষ্টা করেন যে কোন ক্যাপাসিটিতে গেলে আপনি এসির সাশ্রয় করতে পারবেন। যেসব জায়গায় আমার ইসলামিক ফাউন্ডেশনের অফিস আছে, আমি সেখানে মিটার আলাদা করে দিতেছি, অফিস ওই বিদ্যুৎ বিল আলাদা দেবে। এবং মসজিদের ইনকাম কি করে লোকালি বাড়ানো যায়, সাহায্যের হাত কি করে মানুষের কাছে পাতা যায়, সেই ক্ষেত্রে ইমাম সাহেব খুতবার আগে পিরি খুতবা বক্তব্য রাখেন 2-1 মিনিট, তাদেরকে দানের হাদিস এবং কোরআনের আয়াত শুনিয়ে মানুষকে বলতে পারে যে আমাদের এই যে এসি, লাইট এবং অন্যান্য অ্যাক্সেসরিজ চলে, এই জন্য সার্ভিস চার্জ হিসাবে সওয়াবের আশায় এই মসজিদে যদি আল্লাহর ঘরে আপনারা দান করেন, তাহলে মসজিদ পরিচালনায় সহজ হয়। এইভাবে দানের আয়াতগুলো শুনিয়ে তাদের কাছ থেকে কালেকশন করেন। আমরা নিয়ত করেছি প্রতিটি মডেল মসজিদে আমরা বাক্স দেব, সুন্দর সুন্দর বাক্স, যেটা নামাজের আগে অন্যান্য মসজিদে যায়, আমাদেরও সেইভাবে একটা কালেকশন আমরা করব। মুসল্লি বাড়ানোর দায়িত্ব কিন্তু ইমাম সাহেবের। যখন খুতবা দেন প্রস্তুতি নিয়ে দেন এবং উইথ রেফারেন্স বক্তব্য রাখেন। আজগুবি নবীর কাহিনী, আজগুবি সাহাবাদের কাহিনী এগুলো শুনাইয়েন না। অলিয়া উলিয়ার কাহিনী, এই বাঘ হয়ে গেল, এই হরিণ হয়ে গেল, এইসব ইত্যাদি কাহিনী শুনাইয়েন না।